এতটুকু বলতে পারি যে মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলছিল, আইএসএল খেলবে, আর আইএসএল আগামী দিনও খেলতে থাকবে, ভালো করে খেলবে। এক্সট্রা টাইম। চালাতে পারবো না, কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, কিছু লোক ছিল, আমরা কথা বলেছি, আন্ডার প্রসেস আছে। কিন্তু আমাদের মেন ভরসা হচ্ছে আমাদের দিদি যখন বলেছে 2 ক্লাবকেই দেখছে, 3 ক্লাবকে কেন দেখবে না? আমরা তো আর বাংলার বাইরে নেই, আর দিদি সবসময় আমাদের দেখেছে, সুবিধে অসুবিধে আমাদের যখন যা বলেছে করেছে। নিজে বলেছে যে একটা মাসকে ছেড়ে দেয়। 24 তারিখে আমার সঙ্গে দেখা হয়েছিল, তোমরাও জানো, প্রোগ্রামে ছিল। উনি বললেন যে একটা মাস ছেড়ে দেয়। তো 24 তারিখে হয়েছিল, ইস্ট বেঙ্গলের ডকুমেন্টারি ছিল, সেদিনই দিদির সঙ্গে আমার কথা হলো। সে ফিডব্যাকটা আমি প্রেসিডেন্টকেও দিয়েছি। তারপরে প্রেসিডেন্ট ওনার যে ডিপার্টমেন্ট আছে ওনাদের সঙ্গেও কথা বলেছি, আশ্বাসনও পেয়েছি আমরা, অসুবিধা কিছু নেই। এবারে যেই ইনভেস্টার আসবে, যে আসছে চাইছে বা ইন্টারেস্ট দেখাচ্ছে, ও একটাই জায়গায় গিয়ে আটকে যাচ্ছে যে এটা যে এক্সট্রাও যে বর্ডন হয়ে যাচ্ছে, 30 কোটি টাকার মতন বন্ধ করে। আজকে সরাচি লাগিয়েছে, সে তো পয়সা তো লাগিয়েছে, তার বদলেতেও তো আমরা খেলেছি। কিন্তু একটা ইমানদারির ব্যাপার আছে যে ওকে তো পয়সা দিতে হবে। সে পয়সা 10 টাকার জায়গা 5 টাকা হবে, 5 টাকার জায়গা 3 টাকা হবে। সে প্রেসিডেন্ট কথা বলছে, সব নেগোসিয়েবল আছে, সব কথা হবে। কিন্তু আগে ওকে পেমেন্ট করার মতন সিচুয়েশানটা তো তৈরি হোক। সিচুয়েশান তৈরি কখন হবে? যখন দিদির সঙ্গে আবার রিপিট দেখা হবে। দিদি দেখেছে, দিদিকে সব বোঝানো হয়েছে যে এরকম ব্যাপার আছে, আমরা এই জায়গায় ফেসে গেছি। তো বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমরা একটা মাস ছেড়ে দাও। আমি কোচবিহারের দিকে যাব, তারপরে ওখান থেকে ফিরে 2-4 দিন পরে আমি তোমাদের ডাকবো। তা কোনো এক্সাক্ট ডেট কি দিয়েছেন মুখ্যমন্ত্রী? এখন 24 তারিখের পরে বলেছিল জানাবে। আচ্ছা। এখন মুখ্যমন্ত্রী আছেন, ওনার 100 কাজ থাকে। 100 কাজের মধ্যে আমাদের মোহামেডান স্পোর্টিংকে তো ফার্স্ট প্রায়োরিটি দেবে না। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে স্টেটের স্বার্থটা আগে দেখতে হবে। এটা আছে, একটা পার্ট আছে, এটাও প্রায়োরিটি আছে। উনি বলেছেন নিশ্চয়ই, উনি যখন যখন বলেছেন আমাদের জন্য করেছে, যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানকে করছে আমাদের জন্যও করবে। নিশ্চয়ই উনি কারোর সঙ্গে কথা বলে রেখেছে, বা কোনো একটা বি প্ল্যানটা তো নিশ্চয়ই হবে। আমাদের বলছে দেখো তোমরা যদি কিছু করতে পারো, তার সত্ত্বেও আমি আছি, অসুবিধা কিছু নেই। এই যে প্লেয়ারদের ডিউ মেটানোর ব্যাপারে আমরা অলরেডি আরম্ভ করে দিয়েছি, অলরেডি মেটানো হচ্ছে। আজকেও একটা প্লেয়ারকে মিটিয়েছি, কালকে একটা প্লেয়ারকে মেটাবো। সে এতটুক তো কমিটির ক্ষমতা আছে, কোনো ব্যাপার নেই। আর সমর্থকরা যে আশঙ্কাটা করছে যে একটা ব্যান হতে পারে, যে প্লেয়ারদের ডিউ না মেটালে ব্যান্ড হলে উঠবে, পেমেন্ট হয়ে যাবে, উঠে যাবে। ব্যান্ড কি পার্মানেন্ট ব্যান্ড থোড়ি না হয়। আজকে এআইএফএফ কালকে ব্যান্ড করবে, আমি জানি 24 তারিখেও ব্যান্ড করবে। সে 22-23 লাখ টাকা বাকি আছে, পেনাল্টি করেছে, পেনাল্টির সঠিক উত্তর যায়নি। উত্তর কে দেবে? তখন অন্য লোক হাতের ছিল, তখন কমান তো অন্য লোকের হাতে ছিল, আমাদের হাতে ছিল না। তো আমি কাউকে ছোট তো করবো না, সে তো একটা সময় আমাকে হেল্প করেছে। সে প্রপার জানে না বা প্রপার গাইডেন্স পায়নি। এটা ডে টু ডে কাজ করার জায়গা আছে, এখানে আমি আসলাম, ছবি তুললাম, চলে গেলাম, এটা কাজের জায়গা নেই। এটা ফুল টাইম জব আছে। এটা দেখতে হবে, মেল দেখতে হবে, কি আসছে, কোথায় থেকে আসছে, সেই ইনফরমেশনগুলো আমরা পাইনি। যদি আমরা পেতাম, তখন যে উনি সে সময় চালাচ্ছিলেন, তখন যদি আমাদের বলতো যে এই জিনিসটা তোমরা কিছু হেল্প করো, কিছু আমরা হেল্প করবো করে, তাহলে এই জায়গাটা, এই জিনিসটা আজকে এই জায়গায় আসতো না। যাই হোক, পুরোনো কথাটা আমি বেশি তুলে বাঙ্গার হিলকে বা আমাদের রাশিদের সঙ্গে ছিলেন ওদেরকে আমি কাউকে ছোটো করতে চাই না। ব্যাপারটা হচ্ছে সবাই নিজের মতন চেষ্টা করেছে, নিজের মতন ইনভেস্টমেন্ট করেছে। এবারে একটা অঘটন হয়ে গেছে, আমরা পেমেন্টটা যদি ঠিক সময় দিতাম, তাহলে আমাদের রেজাল্ট এই 12 নম্বর 13 নম্বর হতো। কেন 3টে ম্যাচে 4টে ম্যাচের মধ্যে
বোঝা গিয়েছিল যে এই টিমটা একটা জায়গায় ভালো জায়গায় দাঁড়াবে, কিন্তু উইদাউট পেট্রোল কোনো গাড়ি চলে, যে অ্যাম্বাসেডর হোক বা মার্সিডিজ হোক, গাড়ি চলবে না। ভালো ভালো প্লেয়ার ছিল, তারা ট্রিটমেন্ট পায়নি, ভালো প্লেয়ার তারা ঠিক আনসার পায়নি, ঠিক মতন ওকে ট্যাকেল করা হয়নি। তো সেগুলো তখন আমাদের দায়িত্ব ছিল না, এখন আমরা দায়িত্ব নিয়েছি। যখন থেকে উনি বলে দিলেন যে আজ থেকে আমি নেই, তারপর থেকে আমি হাল ধরেছি। তার মধ্যে অনেকটা প্লেয়ারদের সঙ্গে কথা বলবো ইন্ডিভিজুয়াল, তাদেরকে প্লেনের টিকিট দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে, তাদের সঙ্গে সময় নিয়েছে, লিখিত সময় নিয়েছি যে 1 মাস সময় দাও, তুমি 3 মাস সময় দাও, তুমি 4 মাস সময় দাও। তারা দিয়েছে, তারা ভদ্রতা দেখিয়েছে। দেখো 30টা প্লেয়ার, 15টা গ্রাউন্ড স্টাফে 45 জনের মধ্যে 5 জন তো একটু একা বেকা হতেই পারে, সে দেখা যাবে, তখন অসুবিধে নেই। ব্যান্ড হওয়ার ব্যান্ড আছে কি আছে, এফএফ কাল থেকে ব্যান্ড করবে, ব্যান্ড করুক না, যেদিন আমি পয়সা দিয়ে দেবো সেদিন ব্যান্ড উঠেই যাবে। আর আইএসএল আগামী দিনও খেলতে কোনো বড় ফ্যাক্টর নেই, কিন্তু একটু সময়ের অপেক্ষা আছে। আমরা চেষ্টা করতে পারি, আমরা তো আইএসএল খেলাবার মতন আমাদের ক্ষমতা নেই, কমিটির ক্ষমতা নেই, কিন্তু কমিটি বসে নেই, যার যা ওয়ার্ক আছে সব নিজের নিজের মতন। আমি যে একা ওয়ার্ক করছি সেটা নয়, তার মধ্যে প্রেসিডেন্ট আমার থেকে বেশি চিন্তিত আছে, তার একটা বেশি আমার থেকে উপর পোস্টে আছে, তার বেশি প্রেশার আছে, তারপরে আমার একটু কম প্রেশার আছে, সজীবের উপরে একটু প্রেশার আছে। তো সব নিজের নিজের মতন লেগে রয়েছে। এবারে এ কতটুকু অ্যাক্টিভ আছে না আছে সেটা সময় মতন বোঝা যাবে। অ্যাক্টিভ হতেই হবে। আজকে তুমি যদি কোনো পোস্ট হোল্ড করো, তোমাকে অ্যাক্টিভ না হলে সংস্থার মধ্যে থাকার জন্য কোনো দরকার নেই। আমরা চেষ্টা করছি, আপনারা চেষ্টা করছি, আশা করি খুব তাড়াতাড়ি উইদিন 10 to 15 days, বেশি সময় লাগাবো, বেশি সময় লাগাবো। আর যার সঙ্গেই কথা হয়েছে বলা হয়েছে সপ্তাহ 10 দিনের মধ্যে ইয়াস নো, তুমি নো বলে দাও, কোনো ব্যাপার, অত তেল মারার কোনো দরকার নেই, তুমি নো বলে দাও, আমার অল্টারনেটিভ আছে, অসুবিধা নেই। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।